চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে কুপিয়ে রক্তাক্ত জখম করার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন খান সুরতউদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। 28 জুন শুক্রবার রাত 8:45টার দিকে মনোহরপুর ইউনিয়নের আলার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন নাজিমউদ্দিন আল আজাদ। স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন খান আলার মোড় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। অল্প কিছু দূর যাওয়ার পর পেছন থেকে মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি তার পিঠের ডান দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এই সময় চেয়ারম্যানের আত্মচিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। তবে কর্তব্যরত হাসপাতালের চিকিৎসক তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আপনি হাসপাতালের কি? আমি ওয়ার্ড বয়। আচ্ছা, আপনি ক্ষতটা কেমন দেখলেন? ক্ষতটা আপনার কমসে কম 4 ইঞ্চি হবে। ক্ষতটা 4 ইঞ্চি? জি। আচ্ছা, কিসের মানে ছুরি? জি, ওটা ছুরি অথবা চাপাতি, যেকোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে। ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে না ঢুকাই দিয়েছে? কোপ মেরেছে। কোপ মেরেছে, জি। আচ্ছা, গুরু মানে ক্ষতটা কেমন দেখলেন আপনি? ক্ষতটা আপাতত প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি ডিপ হবে। হ্যাঁ। আর আপনার লম্বায় 4 ইঞ্চি আর ভিতরে 2 ইঞ্চি। জি। আচ্ছা, কোপ কয়টা মেরেছে? একটা মেরেছে। একটাই মেরেছে? একটা মেরেছে। বাড়ি এখন সন্ধ্যাবেলাতে, এখন উঠে চলে গেল, আমরা বসে চা খাচ্ছি, এর ভিতরে একটা রানিং মোটরসাইকেল লাগিয়ে ছেলেপিলে বলে হেলমেট পরে একটা মোটরসাইকেল গেল, এবং হেলমেট পরে একটা মোটরসাইকেল যাওয়ার পরে আমার এই এরপরে একটা মোটরসাইকেল গেল, আমার ছোট ভাই বলতেছে তোলা ভাই চাকু মেরেছে। আমার নাম লিপি। লিপু। স্বামী? স্বামী বাড়ি থাকে। ও আচ্ছা, তো আজকে ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। ঘটনাটা আমরা মনে করেন এই জায়গায় শুয়ে দিছি, এই জায়গায় শুয়ে মোবাইল টিপছি, আর হঠাৎ করে শুনছি কান্দার আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, ও মা আমার মেরে ফেললো, ও মা আমার মেরে ফেললো, আমার মেরে ফেললে। তো ওই বাড়ি চাষি আবার বলছে কি হইলো রোডে, একলা বাড়ি চাষি বলছে কি হয়েছে জানি। আর আমি আর আমার ছেলে এই জায়গায় শুয়েছি, শুয়ে দৌড়ে গেছে আমার ছেলে। আমি ওকে কত তাড়ি মারি খেয়ে এসে করতে ইয়ে করে না, আমি ওকে যাস না, তাড়ি মারি খেয়ে কে বসে দিয়েছে, কি কয় যাস না। তারপরে যখন 2-3 বার কান্নার পরে তারপরে আমার ছেলে গিয়েছে, বললো আমার মেরে ফেললাম, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। তখন আমার ছেলে গিয়ে দেখে এমনি কিছু নাই, মোটরসাইকেল উপরেই ছিল। আমি আবার আমার ছেলের পরে মোটরসাইকেলের উপরে ছিল চেয়ারম্যান ছিল উনি দেখলাম ছুরি আমার আবার বলছে, পরে ছুরি নিয়ে চলে গেছে ওনারা। উনি আমাদের চেয়ারম্যান আবার অনেক আস্তে স্লো চালায়, তো একটা মানুষের মানে ছুরি নিয়ে গেছে কেউ, যারা মেরেছে তারাই নিয়ে গেছে। তুমি কি শুধু কাটাই দেখো, ছুরি দেখোনি? ছুরি দেখিনি, ছুরি দেখিনি। পরে ওনার বলছে আমি কাকা আপনি লাভেন লেবে আমি গাড়িটা, একটা গাড়ি ছিল, আমি বলছি আপনি একটু গাড়িটা। উনি কি চিনতে পেরেছে কে ছিল বা কারা? এটা তো বলতে পারলাম না, এটা সে জানে। আচ্ছা, মানে যারা মেরেছে তুমি তাদের দেখোনি? না, আমি দেখিনি, তাদের দেখিনি, কিন্তু পরে ওনার লাভালাম, এখন লাভ জানো। পরে আমার বলছে যে বাবা মানুষ ডেকে আনো। আমি আর এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. জাবেদ হাসান জানান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন খানের উপর হামলার ঘটনায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। এছাড়াও হামলাকারীদের শনাক্ত আটক করতে জীবননগর থানা পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। উল্লেখ্য, গত 28 মে সকাল 10টার দিকে দর্শনা থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। তিনি বর্তমান ঢাকার মহাখালীতে জাতীয় বক্ষবিদ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এম আই মুকুল, দৈনিক সকালের সময়।